অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ব্যাক টু ব্যাক শিরোপা জয় করে দুবাই থেকে দেশে ফিরল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে শিরোপাজয়ীদের বহনকারী বিমান। দেশে ফিরে অধিনায়ক আজিজুল হাকিম তামিম জানান, দলের সবার দায়িত্বশীল ভূমিকায় এমন অর্জন। আগামীতেও এই জয়ের ধারাবাহিকতা থাকবে বলে আশা যুব টাইগার অধিনায়কের। বিস্তারিত জাকারিয়া খানের রিপোর্টে। দুবাই জয় করে দেশে ফিরলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। যুব এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৫৯ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতন চ্যাম্পিয়নের তকমা গায়ে জড়ায় যুবা টাইগাররা। সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শিরোপা নিয়ে হাসিমুখে অবতরণ করেন ক্রিকেটাররা। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন যুবা অধিনায়ক, জানান সাফল্যের পেছনের গল্প। এইসব ক্রিকেটে যখন প্লেয়ারদের মাইন্ডসেট একটু অন্যরকম থাকে, আর প্লেয়াররা এখানে আন্ডার 19 এজে ওরা একটু যদি আপনার অ্যাপ্রিসিয়েট করেন বা একটু যদি সবাই করে তখন একটু ঘাবড়ে যায়, স্বাভাবিক, আমাদেরও যেটা হয়েছে। তা যখন আমি বলছি তখন আর কি উইকেট পাওয়ার পরে অনেক সেলিব্রেশন করছে, অনেক মজা করছে সবাই। আর দেখে ওরা সকাল থেকে আসছে, আমাদের দর্শকরা, আমাদের মানুষরা, তো আমাদেরকে অনেক হেল্পফুল হয়েছে ওইটা আর কি। পরবর্তী এশিয়া কাপে অর্জনটা ধরে রাখতে চায় জুনিয়র টাইগাররা। এ পথ ধরে আরো একবার মাতাতে চান বিশ্বকাপ উল্লাসেও। হ্যাঁ, অবশ্যই একটা এশিয়া কাপ জিতছে, একটা কনফিডেন্ট ওভারঅল। আর আপনার যদি দেখেন পাকিস্তান বা ইন্ডিয়ার মতো টিমরা যদি হারান, আরও একটু কনফিডেন্স থাকে। আর ইনশাল্লাহ এই কনফিডেন্স ধরে রাখার চেষ্টা করবো। সামনে আমাদের এশিয়া কাপ বললাম যে এশিয়া কাপ যেগুলো আছে সিরিজ এবং ওয়ার্ল্ড কাপ আছে, সেগুলো আমরা ভালো করার চেষ্টা করবো। দেশের হয়ে দুইবার সাফ শিরোপা জয়ের পর ছাদখোলা বাসে উল্লাস উদযাপন করেছিল নারী ফুটবল দল। টানা দুইবার যুব এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়ে ছাদখোলা বাসের সেই স্বপ্নটা পূরণ করতে বিসিবির কাছে আবদার করেছেন এশিয়ার শ্রেষ্ঠ যুবারা। এখন এটা আর কি যদি স্যাররা দেখে, আমরা অবশ্যই চেষ্টা বলছি, এখন দেখি স্যাররা কি করে। অবশ্যই ইনশাল্লাহ দিদি হবে। জাকারিয়া খান, RTV, ঢাকা।